শপথের আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবন পেল তার স্থায়ী বাসিন্দাকে, আর বাংলাদেশ পেল তার 23তম সাংবিধানিক অভিভাবককে। রাষ্ট্রপতির শপথের মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়ে উঠলেন রাষ্ট্রের কণ্ঠস্বর। সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতিকে শপথ পড়ান ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিল প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। যে কণ্ঠ এতদিন কথা বলেছে দল ও রাজনীতির পক্ষে, আজ সেই কণ্ঠেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর উচ্চারণ করলেন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালনের শপথ। রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। সাথে সাথে বদলে গেল পরিচয়ও। দলের গণ্ডি পেরিয়ে তিনি ধারণ করলেন রাষ্ট্রের বৃহত্তর পরিচয় ও সংবিধানের দায়বদ্ধতা। বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সাথে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান। বিরোধী দলীয় নেতা, মন্ত্রী পরিষদের সদস্য এবং ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনৈতিকদের উপস্থিতিতে পূর্ণতা পায় শপথ অনুষ্ঠান। নিরাপত্তা বিধান করিব। রাষ্ট্রপতিকে শপথ পড়ান ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানান সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হাফিজউদ্দিন আহমদ। পরে নতুন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে মানুষটি এতদিন ছিলেন উত্তাল রাজনীতির মঞ্চে, স্লোগানের একেবারেই সম্মুখ ভাগে কিংবা অতি দুঃসময়ে দলের সিদ্ধান্ত নেবার কেন্দ্রবিন্দুতে, তিনি আজ বসলেন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে। বাংলাদেশ জিন্দাবাদ, এই স্লোগানই একসময় ছিল যার কণ্ঠস্বর। আজকে শপথ উচ্চারণের মধ্য দিয়ে তার কণ্ঠে প্রতিধ্বনিত হলো পুরো রাষ্ট্রের দায়িত্বের অঙ্গীকার। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, বঙ্গভবন, ঢাকা।